আজকের এক্সামের শেষে আমরা সবাই মিলে গেছিলাম রাজবাড়িতে। হ্যালো সবাইকে, আমি পিয়ার। আমার 100 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জে আজকে ছিল ডে 20। সকালবেলা আমি কালকে যে গোপালের জন্য নতুন জামা এনেছিলাম সেটা পরিয়ে পুজো টুজো দিয়ে চলে যাই এক্সাম দিতে। আর আজকে আকাশটা বেশ পরিষ্কার ছিল। আমার বাড়ি থেকে যেহেতু কলেজ যেতে ওই 1 ঘন্টার মতন টাইম লাগে, কারণ যখন তখন টোটো পাওয়া অটো পাওয়া সম্ভব হয় না, তাই আমি মিনিমাম পরীক্ষার দিনগুলোতে 1.5 ঘন্টা আগেই বেরিয়ে যাই। সাথে তো আমি এবার ল্যাথখোর, কিন্তু এক্সামের দিনগুলোতে কোনো ল্যাথখোরগিরি করলে চলবে না। তো কলেজে ঢুকেই তো আমি চলে যাই এক্সাম দিতে, আর এক্সামের পরেই ভিডিও করেছিলাম। কলেজ থেকে তো বেরিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু হুট করে সুকৃতি বলে ওঠে চল কোথাও একটা যাই। কোথায় একটা যাব করতে করতে আমরা রাজবাড়ি সিলেক্ট করি। টোটো ঠিক করছিলাম আমরা যে আমরা 15 টাকা করেই 3 জনে যাব। তো তারপরে আমরা ফাইনালি টোটো পাই আর রাজবাড়িতে নেমে পড়ি। সবচেয়ে বেশি ভালো লাগে ওই রাজবাড়ির গাছের নিচে বসার জায়গাটা, এখানে খুব সুন্দরই হাওয়া আসে। বাট আমরা তো হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম, আর আজকে তো মারাত্মক গরম ছিল, সেই জন্য সুকৃতি এখানে ছাতা বার করছিল। ভেবেছিলাম আমরা এই রাজবাড়ির বসার জায়গাগুলোতে মনে হয় জায়গা পাবো না, কিন্তু ফাইনালি আমরা বসে যাই। আর এখানে আমরা 3 জন মিলে অনেক গল্প করি, অনেক আড্ডা মারি। আর আমরা এখানে যে কত কিছু কিনে নিয়ে এসেছিলাম সেগুলোই আমরা খাচ্ছিলাম বসে বসে গল্প করতে করতে। এবার আমরা আবার একটু আগিয়ে গেলাম, যেই জায়গায় আমরা বসেছিলাম সেই জায়গাটাকে চেঞ্জ করে আমরা একটা নতুন জায়গায় গিয়ে বসলাম, আর সেখানে গিয়ে আমরা গান করছিলাম। সুকৃতি তো এখানে সিরিয়াস মুডে ছিল, কিন্তু প্রণীতা আর আমি খালি হেসেই যাচ্ছিলাম। যাক বাবা, তোমাদেরকে আর এই গানটা শুনতে হবে না, কারণ আমরা গানের থেকে বেশি হেসেই গেছি। রাজবাড়িতে কখন ঢুকেছিলাম সেই টাইমটাও দেখিনি, আর বের হওয়ার সময় টাইমটা দেখেছি মিনিমাম 6টা বেজে গেছে। মানে গল্প করতে করতে লিটারালি কটা বেজে গেল। চলো আজকে যদি এখন বাড়ি না ফিরি তাহলে মা আর বাবু আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তো আজকের জন্য এটুকুই। আজ তবে আসি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।